লিচু নয়, তবে স্বাদে গন্ধে অনেকটাই লিচুর মতো। রসালো সুস্বাদু ফলটি এলাকাভেদে বিভিন্ন নামে পরিচিত। দেশের বিভিন্ন স্থানে আশফল বা কাঠফল নামে পরিচিত। এই ফলটি দোহার নবাবগঞ্জে পিচ ফল হিসেবে চিনেন সবাই। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় এবছর বাম্পার ফলন হয়েছে এই ফলের। এটাকে গরিবের লিচু বলা হয়, এই জন্য যে আমরা 400-500 টাকা দিয়ে 100 লিচু খাইতে হয়, যার জন্য অনেকের হয়তো সৌভাগ্য হয় না লিচুটা খাওয়া। সেটার অভাবটা আমরা হয়তো এই পিচ ফলটার মাধ্যমেই পাইতে পারি। এটা অনেক সময় 1 কেজি ফল 500 টাকা বিক্রি হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই সিজনে আমাকে এই জায়গা থেকে ফলটা নেয়, এটা একটা ঐতিহ্য। কিন্তু এই ফলটা খুব ভালো। অনেক জায়গায় কাঠ ফল বলে, অনেক জায়গায় পিচ ফল বলে, কিন্তু অনেক জায়গায় হাঁস ফল বলে, কিন্তু অনেক জায়গায় ফলটা নাই অনেক ডিস্ট্রিক্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বর্তমানে দোহার ও নবাবগঞ্জের হাট বাজারে ছড়াছড়ি গরিবের লিচু খ্যাত পিচ ফলের। প্রতিদিন সকালে দোহারের লটাখোলা নতুন বাজার ও নবাবগঞ্জের কায়কোবাদ চত্বরে বসে এ ফলের বাজার। স্থানীয়রা ছাড়াও ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জের ব্যবসায়ীরাও পিচ ফল পাইকারি দরে কিনতে ভিড় করেন এ বাজারগুলোতে। আকার ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 450 টাকা, যা খুচরা বাজারে গিয়ে 200 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশের ভিতরে খুব নাম করা জায়গা এটা। এই এলাকা থেকে এই পেঁয়াজ ফলটা বেচা কিনি বেশি হয়, তার কারণে আমরা সবাই এখানেই চলে আসি। এমনকি আমার মতন অনেক পাইকার আসে। এখানে বিক্রি হয় আপনার 1200 টাকা পালা, 1000 টাকা পালা পাইকারি। তারপরে এই ফলটা পাইকারি তারা নিয়ে খুচরা হাতে কেটে বেছে 300 টাকা 400 টাকা কেজি বেছে হাতে কেটে। এটা বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকা থেকে খুলনা, তারপরে বরিশাল, সব জায়গায় চলে যায়। ঠিক আছে, ঢাকা শহরে বেশি বিক্রি হয়। 30 কেজি কিনছি 8500 টাকা দিয়া, বুঝছেন? এইভাবে আমরা ঠিকা বিক্রি করি, বা এতে নিয়ে ঠিকা কিনিয়া বিক্রি করে 300, 350, 400 এইভাবে বিক্রি করি। পিচ ফল এখন লাভজনক ব্যবসা হওয়ায় অনেকেই নিজেদের বাড়িতে নতুন করে রোপণ করছেন পিচ ফল গাছ। রাজশাহী, সিলেট, মাগুরা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, দিনাজপুর, সৈয়দপুর, ফরিদপুর, নেত্রকোনা যেখানে কথা কন এই ফল হয়, কিন্তু ছোট সাইজ হয়, এমন সুস্বাদু হয় না, এত বড় পাওয়া যায় না। এই গাছ আমি নিজে বাড়িতে বপন করছি এবং এই ফলটা আমি নিজেও পার কিলো 500 টাকা পর্যন্ত বিক্রি করি। পিচ ফল লাভজনক হওয়ায় জেলায় আগ্রহ বেড়েছে এই ফল চাষে। তবে পিচ ফল গাছের পরিচর্যার অভাবে ফলন কম হচ্ছে বলে মনে করেন এ কর্মকর্তা। বর্তমানে কৃষক কিন্তু এটার প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে এবং অনেক দামও পাচ্ছে। তো সবচেয়ে যেটা মূল ইস্যু সেটা হচ্ছে নবাবগঞ্জ থেকে যখন এটা ঢাকার দিকে যায় তখন কিন্তু এটার দাম দ্বিগুণ হয়ে যায়। তো কৃষক যদি এটার প্রতি পরিচর্যা নেয়, যেভাবে পরিচর্যা নেওয়ার মতো বিভিন্ন সার ব্যবস্থাপনা, তারপর চারার যে পরিচর্যা সেটা যদি পর্যাপ্ত পরিমাণে নেয়, সার দেয়, তাহলে এটার ফলন আরও বাড়বে। এবং তার চেয়ে বড় যে বিষয়টা, কাঠলিচুগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটু আকারে ছোট হয়। এটার প্রপার টেক কেয়ার পেলে এটা হয়তো আকারটা বড়ও হবে। ইফাত আফরিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।